Welcome to my channel. Please subscribe Nurtas Tutorials 9. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। যারা এখনো নুরতাস টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে। তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, গত পর্বে তোমাদের ভগ্নাংশের যোগ দেখিয়েছি। এই পর্বে দেখাবো ভগ্নাংশের বিয়োগ কিভাবে চিত্রের সাহায্যে বুঝে সমাধান করা যায়। চলো তাহলে শুরু করা যাক। ভগ্নাংশের বিয়োগ। রেজার কাছে 5-এর 4 মিটার অর্থাৎ 5 ভাগের 4 মিটার ফিতা আছে। সে যদি 5 ভাগের 2 মিটার ফিতা মিনাকে দেয়, তাহলে তার কত মিটার ফিতা থাকবে? এখান থেকে এ পর্যন্ত হচ্ছে 1 মিটার ফিতা। রং করা আছে 1, 2, 3, 4 ভাগ ফিতা সবুজ রং করা, আর 1 ভাগ ফিতা রং করা নেই। এখানে দেখা যায় 2 ভাগ ফিতা রং করা আর 3 ভাগ ফিতা রং করা নয়। তার মানে 5 ভাগের 2 ভাগ এখানে রং করা আর 5 ভাগের 3 ভাগ এখানে রং করা নেই। এখানে 5-এর 4 অংশ রং করা এবং 5-এর 1 অংশ রং করা না। তাহলে 5-এর 4 ও 5-এর 2 এতে কয়টি 5-এর 1 অংশ আছে? 5-এর 4-এ আছে 1, 2, 3, 4টি এবং 5-এর 2-এ আছে 1, 2, 2টি। 5-এর 4-এ 4টি ও 5-এর 2-এ 2টি 5-এর 1 অংশ আছে, তাই না? তাহলে 5-এর 4 থেকে 5-এর 2 বাদ দিলে 4টি রং করা অংশ থেকে 2টি রং করা অংশ বাদ দিলে থাকে 2টি রং করা অংশ, আর হর একই থাকবে, অর্থাৎ 5 ভাগের 2 মিটার রং করা। তোমরা এখানে বসাবে 4 বিয়োগ 2, তো 4 থেকে 2 বিয়োগ করলে হয় 2, এখানে বসাবে 2 এবং এখানে 5, হর একই থাকবে। কিভাবে বিয়োগ করা হয়েছে? 1 থেকে 4 ভাগের 3 বিয়োগ করলে 4-এর 1 থাকে। আমরা লিখতে পারি 1 সমান 4 ভাগের 4 ভাগ, অর্থাৎ একটা ফিতাকে 4 ভাগ করলে সেই 4 ভাগ সমান একটি ফিতাই হয়, মানে 1 ভাগ। আমরা পাই 4 ভাগের 4 ভাগ, অর্থাৎ 1 থেকে বিয়োগ করলাম 4 ভাগের 3 ভাগ। এখন এখানে আমরা লিখব 4 বিয়োগ 3, নিচে 4, তাহলে 4 বিয়োগ 3 থেকে 1 গেলে থাকে 1, নিচে 4, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ থাকে। একটা ফিতাকে 4 ভাগ করলে তার 3 ভাগ বাদ দিলে বা বিয়োগ করলে বা কেটে নিলে 1 ভাগ থাকে, অর্থাৎ সেটাও 4 ভাগের 1 ভাগ। সমহার বিশিষ্ট ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রে বিয়োগফলের হর হলো ভগ্নাংশ দুইটির সাধারণ হর এবং বিয়োজনের লব থেকে বিয়োজ্যের লব বিয়োগ করে বিয়োগফলের লব পাওয়া যায়। আমরা এখানে দুটো নতুন শব্দ পেলাম। একটা হচ্ছে সাধারণ হর, অর্থাৎ এখানে 4-এর 4-এর হর 4 এবং 4-এর 3-এর হর 4, এই জন্য এটা সাধারণ, অর্থাৎ উভয়ের হর হচ্ছে, দুটি ভগ্নাংশের হরই হচ্ছে 4। আরেকটি শব্দ আসছে বিয়োজন এবং বিয়োজ্য। বিয়োজন মানে যেটা থেকে বিয়োগ করা হয়, এখানে 1 অথবা 4-এর 4 হচ্ছে বিয়োজন, আর বিয়োজ্য মানে যেটা বিয়োগ করা যায় সেটা হচ্ছে এই 4-এর 3। তাই এই বিয়োজন 4 থেকে বিয়োজ্য 3 বিয়োগ করলে বিয়োগ ফল পাওয়া যায় 1। হর, সাধারণ হর একই থাকে, অর্থাৎ বিয়োজন, বিয়োজ্য এবং বিয়োগফল সবার হর একই, এজন্য এটাকে সাধারণ বলা হয়েছে। এই বিয়োগটা দেখি কিভাবে বিয়োগ করা হয়েছে। এখানে আছে 8 ভাগ, মোট 8 ভাগ, তার 8-এর 7 ভাগ হচ্ছে পিঙ্ক কালার আর 2 ভাগ হচ্ছে পিঙ্ক কালার বাদ দিছে। তাহলে 8 ভাগ থেকে সমহর এর বিয়োজনের 7 থেকে বিয়োজ্যের 2 বাদ দিলে থাকবে 7 বিয়োগ 2 সমান 5, অর্থাৎ বিয়োগফল হবে 8 ভাগের 5 ভাগ। 1, 2, 3, 4, 5, অর্থাৎ এই যে রং করা 7 ভাগ থেকে এই 2 ভাগ বাদ দিলে এই খালি রং করা সাদা অংশ থাকবে 5 ভাগ। তাহলে 7 বিয়োগ 2 লিখতে হবে এখানে প্রথমে, তারপরে সমান লিখতে হবে 5/8, অর্থাৎ 8-এর 5 অংশ সাদা রয়ে গেল তোমার কাছে। ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে। তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। কমেন্ট করবে কোন অধ্যায়ের ভিডিও পেতে চাও সে বিষয়টিও আমাকে জানাবে।
যারা নুরতাস টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের প্রতি রইল শুভেচ্ছা। আর যারা এখনো করতে পারোনি করে ফেলো, বেল বাটনে ক্লিক করতেও ভুল করো না, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলেই তোমাদের কাছে নোটিশ চলে যাবে। সে পর্যন্ত অপেক্ষায় থেকো, আবারও কোনো কন্টেন্ট নিয়ে এরকম ডিজিটাল পর্দায় তোমাদের সামনে হাজির হব। সেই অপেক্ষায় আমরা সবাই।